কথা শোনে না। আচ্ছা, এমন নয় তো যেমন আমি রাজবাবাকে দিয়ে ডিভোর্সিং এর কাগজে সই করিয়ে স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছি, তেমন ওই মা মেয়ে দুজনে মিলে আমার ছেলেকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে? হলেও না তো কি বা আছে? তবে হ্যাঁ, এখন নেই, পরে তো হবে, তাই না? হ্যাঁ, এটা আমাকে কিন্তু ভালো করে খতিয়ে দেখতে হবে। বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ মা, আসলে একটা এমার্জেন্সি ব্যাপার ঘটে গেছে, তাই যেতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, আমি ফিরে এসে রাতে রান্নাটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা তোর কাজে যা, আমি কিচ্ছু বলবো না। আপনি কিছু না বললেও মা, এই সংসারের সবার দায় দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই আমি সব দিকটা খেয়াল রেখে বেরোচ্ছি। আমি সন্ধ্যের আগে ফিরে আসবো। বেরোলাম। হ্যাঁ, সাবধানে যা মা, সাবধানে যা। এবার দেখি আলমারির চাবিটা পাই কিনা। চাবিটা কোথায় রাখতে পারে? এই কোথায় যে রাখে না, সে তো লুকিয়ে রাখার কি হয়েছে কে জানে বাবা। এই তো এই তো বুঝতে পারছি না। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। অফিসের টেবিলের ড্রয়ারের চাবিটা। হে বাবা, ওটা তো ঘরেই ফেলে এলাম। ওটা ছাড়া তো ল্যাপটপটা আমি বের করতে পারবো না টেবিল থেকে। ইস, একে তো তাড়াহুড়ো, তার মধ্যে এত কাণ্ড।